আমাদের বর্তমান সংকট হচ্ছে এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যে সবচেয়ে বড় যে দুটি ক্ষতি হবে সেটা হলো আমাদের বৈদেশিক রেমিটেন্স বন্ধ হয়ে যাবে। কিভাবে? নাম্বার 1, আমাদের লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে, তারা দেশে প্রত্যাবর্তন করবেন। নাম্বার 2, আমাদের পোশাক শিল্পের প্রতি সাংঘাতিক নেতিবাচক প্রভাব পড়বে, অর্থাৎ ইউরোপ আমেরিকার যে রপ্তানি আমদানিকারকরা তারা কিন্তু অর্ডার ক্যান্সেল করবে। কাজে এখানে কিন্তু লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক বেকার হয়ে যাবে। এই দুটি ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি হবে। আর জ্বালানি তেলের যখন ঘাটতি হবে, প্রথম ইম্প্যাক্টটা পড়বে বাংলাদেশের উপরে, এবং সেটা বলা হচ্ছে যে কৃষি ক্ষেত্রে মারাত্মক ধরনের প্রভাব পড়বে, সার উৎপাদন ব্যাহত হবে। আপনারা জানেন ইতিমধ্যে গাড়ির ভাড়া প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে। এই অবস্থায় আমাদের জাতিকে কিভাবে বাঁচানো যায়? ইতিমধ্যে কিন্তু আমাদের সরকার যখন তেল আমদানির জন্য রাশিয়ার সঙ্গে যোগাযোগ করছিলেন, তখন আমরা শুনলাম যে আমেরিকার পারমিশন লাগবে। অর্থাৎ আমরা নানান ধরনের এম্বার্গো বা স্যাংশনের মধ্যে কিন্তু আসি, এটা অলিখিত, অঘোষিত। গত আপনার ইন্টারিম নির্বাচনের 3 দিন আগে একটা তড়িঘড়ি করে একটা চুক্তি করে গেলেন। এই চুক্তিকে আমি বলবো দাসত্ব চুক্তি। এটার বিনিময়ে আমরা কিন্তু আমেরিকার কাছে আবদ্ধ হয়ে গিয়েছি। সেগুলো নিয়ে কথা বলেন, সেগুলো নিয়ে কথা না বলে অনর্থক অহেতুক আপনারা জুলাই সনদ কী হবে, আন্দোলন ইত্যাদি, মানে টেবিল সাপড়াসাপড়ি, প্রতি মিনিটে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে পার্লামেন্টের। এটা আমাদের কৃষক শ্রমিক জনতার টাকা, আপনাদের টাকা না। আমরা কষ্ট করে রোজগার করে এই টাকা খরচ করি। হ্যাঁ, আপনারাও এমপি সাহেবরা কেউ কেউ ব্যবসা করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা হলো, এখন জাতির যে চলমান সংকট, কারেন্ট ইস্যুজ, এগুলো নিয়ে কথা বলেন, যেগুলো জাতিকে বাঁচাবে। এই অনর্থক অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আমাদের রাজনীতি আবর্তিত হয়, আমাদের রাজনীতি কেন্দ্রীভূত হয়। এটাই আমার দুঃখ। এটা আমি মনে করি এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সামনের পরিস্থিতি মোকাবেলা কিভাবে করা যায় এটা নিয়ে পার্লামেন্টে কথা বলতে হবে। এই হলো আমার কথাটা।